সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইওর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠানটি। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রপার্টি বিষয়ক এবং ফিনান্স বিষয়ক অনেক কিছু নিয়ে আলোচনা করি, যেটা আপনাদের জন্য প্রয়োজন যারা ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে চান বা ব্যবসা বাণিজ্য করতে চান। তো প্রতি অনুষ্ঠানে আমরা একটা টপিক সিলেক্ট করে নিই, যার উপরে কিন্তু আমরা পুরো অনুষ্ঠানটিতে আলোচনা করে থাকি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকের আমাদের এই অনুষ্ঠানের টপিক হচ্ছে ইনভেস্টিং ইন দুবাই ইন্ডাস্ট্রি। দুবাই একটি স্বপ্নের শহর। যখনই দুবাইয়ের কথা আমাদের মাথায় আসে, তখনই কিন্তু আমরা চিন্তা করি যে সুউচ্চ দালান কোঠা, তাক লাগানো রাস্তাঘাট, ঝকঝকে পরিষ্কার, ছবির মতো সাজানো গোছানো একটি দেশ। দুবাই মানে হচ্ছে ট্যুরিস্ট ডেস্টিনেশন, দুবাই মানে হচ্ছে ডিউটি ফ্রি, ট্যাক্স ফ্রি, এবং দুবাই মানে হচ্ছে স্বপ্নের শহর। আর এই দুবাইতে আসলে ব্যবসা বাণিজ্যের পথ উন্মুক্ত হয়ে গেছে। পৃথিবীর প্রতিটি ব্যবসায়ী কিন্তু চাচ্ছে দুবাইতে ইনভেস্ট করতে, দুবাইতে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটা প্রসার করতে। সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, কারণ আমাদের এই অনুষ্ঠানে আমরা সবসময় ইউকেতে আমরা প্রপার্টি বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব দুবাইতে কিভাবে আপনি ইনভেস্ট করতে পারেন দুবাই ইন্ডাস্ট্রিতে প্রপার্টি বিষয়ক আপনার এই ব্যবসা বাণিজ্যে। সেই বিষয়ে আজকে আমাদের অনুষ্ঠানে কথা বলবেন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার মহিম তানজিব। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। যে কথাটা বলছিলাম দুবাই সম্পর্কে, যে দুবাই বিজনেস সম্পর্কে, একটু ছোট্ট করে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে দেন যে আসলে আমরা এই অনুষ্ঠানটা কেন তাদের জন্য এভাবে সাজিয়েছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রানিতা, আশা করি আপনি ভালো আছেন এবং সেই সাথে দর্শকদেরকে সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। তো আপনি ঠিকই বলেছেন, দুবাই স্বপ্নের শহর। অনেকেই ব্যবসা বাণিজ্য এখানে করতে চান এবং দুবাই গভর্নমেন্ট আপনি জানেন যে তাদের যে আগে যেরকম রেস্ট্রিকশন ছিল, নিয়ম কানুন অনেক সেটাকে অনেক শিথিল করেছে। আগে যেমন মনে করেন যারা বাইরের যে ফরেন ইনভেস্টাররা, ওনারা কিন্তু ফ্রি হোল্ড প্রপার্টি কিনতে পারতেন না, অথবা লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমের ভিসা দিত। এখন কিন্তু দুবাই গভর্নমেন্ট অনেক উন্মুক্ত, অনেক তারা ইনভেস্টারদেরকে ইনভাইট করছে। তো এই সুযোগ নিয়ে আমাদের কিন্তু বিশ্বের সব দেশের এবং কি ব্রিটেনে যারা বসবাস করেন, আমাদের এথনিক কমিউনিটি অথবা আপনার মেইন স্ট্রিম কমিউনিটি, অনেকে কিন্তু হাজার হাজার লোক প্রত্যেক দিন দুবাইতে যাচ্ছে ভ্রমণের জন্য, অথবা ওইখানে বসত বাড়ি কিনছে, অথবা ওইখানে সেটেল হচ্ছে, জব করছে, ব্যবসা করছে। তো আপনি যেরকম ঠিকই বলেছেন, আমরা নর্মালি ইউকে ফাইন্যান্স এবং ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি। তো আজকে আমরা ভাবলাম আমরা অনুষ্ঠান করি আর না করি, ব্রিটেনের যারা অধিবাসী বা ব্রিটেনের যারা বাসিন্দারা, তারা কিন্তু দুবাইতে আপনার প্রতিদিনই ভ্রমণ করছেন অথবা ওইখানে ব্যবসা বাণিজ্য করছেন, প্রপার্টি কিনছেন। তো আমরা আমাদের এনটিভির দর্শকদের জন্য কেন এই নিয়ে একটু কথা বলি না, বা অথবা কেন আমরা একটু গাইডেন্স দেই না, যেহেতু আমাদের এই ব্যাপারে এক্সপার্টিজ আছে। সুতরাং আমরা ভাবলাম যে আজকে এই অনুষ্ঠানটা এই দুবাই প্রপার্টি ইনভেস্টমেন্ট নিয়ে হোক, এবং এই সাথে যে কিছু সমসাময়িক প্রশ্ন আছে, হয়তো আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয়তো আমাদের দর্শকরা হয়তো আর একটু ক্লিয়ার আইডিয়া পাবেন বা ধারণা পাবেন যে আমরা কি নিয়ে কথা বলছি দুবাই প্রপার্টি ইনভেস্টমেন্ট সেক্টরে। প্লিজ। চমৎকার করে কিন্তু আপনি বললেন কথাগুলো। আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছে কেন আজকে আমরা দুবাই প্রপার্টি নিয়ে আলোচনা করছি, বা সেখানে আপনারা কিভাবে ব্যবসা বাণিজ্য বিস্তার ঘটাতে পারেন। তো দুবাই নিয়ে যে আমরা যে আলোচনা করছি বা যেই প্রপার্টিতে আপনি ইনভেস্ট করতে পারেন, সেরকম একটা ভিডিও কিন্তু আমরা একটু দেখে আসি, তাহলে আপনারা আরও নিশ্চিত হবেন যে আসলে দুবাইয়ের প্রপার্টিগুলো কেমন। ঠিক আছে না ভাই?
থ্যাংক ইউ। আমরা কিন্তু চমৎকার একটি ভিডিও দেখে আসলাম দুবাই প্রপার্টি নিয়ে। তো মহিম তানজিম ভাই, আমরা যে ভিডিওটা দেখলাম খুবই লাক্সারি, খুবই চমৎকার একটা প্রপার্টি আমরা দেখলাম। তো যে ইউকেতে যারা থাকে, এখানে যারা ইনভেস্টররা আছেন, যারা এখানে প্রপার্টিতে ইনভেস্ট করেন, তারা কেন দুবাইতে ইনভেস্ট করবেন বা কি কি সুবিধা আছে সেখানে ইনভেস্ট করার ক্ষেত্রে? সুন্দর প্রশ্ন। যে আমার অভিজ্ঞতায় যে মেইন যে রিজনটা দুবাইতে, কারণ যারা আমাদের ইউকের যারা অধিবাসী যারা কিনেন বা প্রপার্টিতে ইনভেস্ট করেন, তারা দুবাইতে কেনার বা প্রপার্টিতে ইনভেস্ট করার কারণ হচ্ছে ট্যাক্স। কারণ আপনি জানেন যে ইউকে কিন্তু ট্যাক্সের দিক থেকে এখন অনেক বেশি তারা আপনার বেশ কড়াকড়ি করছে বা ট্যাক্স আপনার বাড়িয়ে দিচ্ছে বা বাড়াচ্ছে। স্পেশালি ল্যান্ডলর্ড অনেকেই আছেন আমরা তো ল্যান্ডলর্ড ইউকে ল্যান্ডলর্ডদের সাথে কাজ করি, ওনাদেরকে সাহায্য করি মর্গেজ পাওয়ার জন্য, ইউকেতে প্রপার্টি কেনার জন্য। তো আমরা জানি যে কি অবস্থা ওনাদের, ভাড়ার পয়সা যেটা ওনারা পান বেশিরভাগ কিন্তু ট্যাক্সে চলে যায়। তারপরে মর্গেজে, তারপরে মেনটেনেন্স দিয়ে ওনাদের কিছু আর কিন্তু থাকে না। এই অবস্থা ইউকে ল্যান্ডলর্ডদের জন্য। তো তারা যেহেতু দুবাইতে যে আপনার যে ট্যাক্স, তো আমরা জানি যে এটা 0%, তাই না? তো তার মানে কোনো ট্যাক্স দিতে হয় না। আপনি যদি 1000 পাউন্ড ভাড়া পান, তো আপনার 1000 পাউন্ড পুরোটাই আপনার ব্যাংকে থেকে যাচ্ছে, ওইটা আপনার কাউকে ট্যাক্স দিতে হবে না। সো এইটা একটা মেইন রিজন। আর একটা হচ্ছে আপনার তো ইনকাম ট্যাক্সের কথা বললাম, কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই। যদি আপনি দুবাইতে আজকে একটা প্রপার্টি কিনেন ভাড়া দেওয়ার জন্য বা থাকার জন্য, যে কারণেই কিনেন না কেন, আপনি যদি কিছুদিন পরে ওটা বিক্রি করেন, আমরা ইউকেতে যেরকম একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়, আপনার প্রপার্টির দাম যদি বাড়ে, ওইটা আপনার ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী 28% অথবা 18% ট্যাক্স কিন্তু এদেশের সরকারকে দিতে হয়। দুবাই সরকার কোনো ট্যাক্স তারা কিন্তু নেয় না। সো কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই, কোনো ইনকাম ট্যাক্স নাই। আরেকটা ব্যাপার হচ্ছে ইনহেরিটেন্স ট্যাক্স। অনেক ল্যান্ডলর্ড আছেন যাদের 1টা 2টা 5টা 10টা প্রপার্টি আছে। আমি শুনেছি অনেকের কাছেই, অনেকের মুখেই, অথবা এরকম কথা অনেকেই মানে আশঙ্কা প্রকাশ করেন যে কি করবেন তারা। কারণ এত কষ্ট করে আপনি বাড়ি জমি জমা গাড়ি করলেন, এখানে 1টা 10টা 5টা প্রপার্টি কিনলেন, কিন্তু যখন আমরা মারা যাই, আমাদের যে পরবর্তী বংশধররা তারা কিন্তু পুরোপুরি ওই প্রপার্টিটা অ্যাসেটটা ওন করতে পারে না। কারণ এই ইউকে সরকারের একটা ইনহেরিটেন্স ট্যাক্স তারা 40% নিয়ে নেয়। তো ওইটা নেওয়ার পরে তো এই নিয়ে অনেকেই শঙ্কায় আছেন। দুবাইতে এই সমস্যাও নাই। তো কোনো ইনহেরিটেন্স ট্যাক্স নাই, কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই, কোনো আপনার ইনকাম ট্যাক্স নাই। তো এই ট্যাক্সের কারণেই আপনার মেইনলি আমার অভিজ্ঞতা অনুযায়ী ইউকে ইনভেস্টাররা আকৃষ্ট হচ্ছেন দুবাইতে প্রপার্টি ইনভেস্ট করার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে দুবাই লাইফস্টাইল। আপনি নিজে গিয়ে দেখে এসেছেন, গত বছর আপনি গেছেন, আমাকে বলেছেন আগে, অনুষ্ঠানের আগে, বা যারা যান তারা কিন্তু দুবাই লাইফস্টাইল ইউকে লাইফস্টাইল থেকে সম্পূর্ণ মানে এটা অন্য একটা জগৎ। ওয়েদার ভালো, কখনোই বৃষ্টি হবে না। তো এই সমস্ত কারণে অনেক ইয়াংস্টাররা যারা আছে, ট্যাক্স ফ্রি হেভেন। আজকাল আপনি জানেন যে কাজ রিমোটলি করা যায়। আপনি লন্ডনের কাজ আপনি দুবাইতে বসে বা বাংলাদেশে বসে, যদি আপনার একটা ল্যাপটপ থাকে, ইন্টারনেট থাকে, ওই কাজগুলা কিন্তু ওইখানে করে ফেলা যায়। তো ইয়াংস্টার যারা আছে বা অনেককে ব্যবসার জন্য বা বিভিন্ন কারণে তারা দুবাইকে তাদের বাসস্থান হিসেবে বেছে নিচ্ছে। এবং মানে শুধু ইউকের না, আপনার সারা বিশ্বের আপনার যারা ইনভেস্টার আছেন বা যারা ইয়াংস্টার আছেন বা যারা ওইখানে একটা ফ্রি লাইফ, ল ইনকাম ট্যাক্স এই ধরনের একটা পরিবেশে থাকতে চান, দেখা যাচ্ছে যে ওনারা ওইখানে গিয়ে বসত বাড়ি করছেন বা বসবাস করছেন। এই কারণেই মেইনলি আর কি আমার অভিজ্ঞতা অনুযায়ী যে ইউকে থেকে যারা যাচ্ছেন ওইখানে। আসলে ওখানে কোন ধরনের প্রপার্টিগুলো, মানে অনেক ধরনের তো প্রপার্টি আছে, সেই অনেক ধরনের প্রপার্টির মধ্যে কোন ধরনের প্রপার্টিগুলো আসলে খুব বেশি জনপ্রিয় বা খুব বেশি মানুষ ইনভেস্ট করছে? অ্যাপার্টমেন্ট, ভিলা নাকি অফ প্ল্যান? হ্যাঁ, অফ প্ল্যান। সো আমার অভিজ্ঞতা অনুযায়ী ব্রিটেন থেকে যারা যাচ্ছেন তারা অফ প্ল্যান প্রপার্টি কিনছেন।
যাদেরকে আমরা হেল্প করছি ওইখানে দুবাইতে প্রপার্টি কেনার জন্য, তারা বেশিরভাগই কিন্তু অফ প্ল্যান কিনছেন। অফ প্ল্যান কেনার একটা মানে অনেক বড় একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আপনার এককালীন অনেকগুলা পয়সা দিতে হবে না, ঠিক আছে? যেমন অফ প্ল্যান প্রপার্টি যদি আপনি কিনতে চান একটা, সেটা অ্যাপার্টমেন্টই হোক, ভিলাই হোক অথবা টাউন হাউসই হোক, হ্যাঁ, আপনি 10 অথবা 20% ডিপোজিট দিয়ে আপনি একটা আপনার প্রপার্টিকে বুকিং দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। তারপরে তারা ওই যারা ডেভেলপার তারা আপনাকে একটা সুযোগ দিবে যে আপনি স্মল ইনস্টলমেন্ট দিয়ে আপনি আপনার ওই যে প্রপার্টির যে বাকি টাকাটা 80% অথবা 90% হোয়াট এভার, আপনি স্মল ইনস্টলমেন্ট দিয়ে ওভার 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার যতদিন ইচ্ছা আপনার, অনেকে 10 বছর পর্যন্ত আপনার পেমেন্ট প্ল্যান দেয়। প্রত্যেক মাসে মাসে আপনি একটা অংশ দিয়ে, এবং কি কোনো ডেভেলপার আছে 1% পর্যন্ত এলাও করে যে প্রত্যেক মাসে আপনি 1% দিয়ে আপনি ওইটা পরিশোধ করে দিবেন। সাধারণত দেখা যাচ্ছে যে এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক ব্রিটেনের যারা বসবাস করেন, কারণ ওইখানে পয়সার ভ্যালু, এখানে পয়সার ভ্যালু অনেক হাই, তাই না? সো দেখা যাচ্ছে যে হয়তো ওনারা 20-50 হাজার দিয়ে একটা বুকিং দিলেন, তারপরে কাপল অফ গ্রান্ড 2-3 গ্রান্ড এরকম মাসে মাসে দিয়ে ওনারা দেখা যাচ্ছে মর্গেজ ছাড়াই আপনার এন্ড অফ দ্য টার্ম আফটার 5 or 10 ইয়ার্স আপনি এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল্ড লোন করতে পারেন, কোনো মর্গেজ নাই। তো এই কারণে অফ প্ল্যান প্রপার্টি। তাছাড়া কোন ধরনের প্রপার্টি কিনবেন, মনে করেন অ্যাপার্টমেন্ট কিনা বা টাউন হাউস কিনা, ভিলা কিনা, এটা ডিপেন্ড করে সাধারণত অনেকের সামর্থ্যের উপরে। এখন কারো হয়তো সামর্থ্য অথবা প্রয়োজন থাকতে পারে, আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, হ্যাঁ, আপনি খুঁজবেন স্কুল ভালো, তারপরে ট্রান্সপোর্টেশনের জন্য, অথবা আপনি যদি ব্যবসার কাজে যান এক এরিয়া। দুবাইতে বিভিন্ন ধরনের এরিয়া, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে। এরিয়া বেস সুযোগ সুবিধা আলাদা আলাদা, হ্যাঁ, ওইখানে আপনার কমিউনিটি বেসড, তো সব সুযোগ সুবিধাই থাকে। বাট কোনো এরিয়া আছে, যেমন বিজনেস বে একটা এরিয়া, আপনি হয়তো জানেন কিনা জানি না, ওইখানে ব্যবসার জন্য নামেই বোঝা যায় বিজনেস বে, তাই না? তো ওইখানে সব অফিস আদালত। আরেকটা মানে মোটামুটি দুবাইতে একটা রাস্তা আছে অনেক লম্বা, শেখ জায়েদ রোড, আপনি হয়তো জানেন, ওইখানে মেট্রো স্টেশনও আছে। ওইটার আশেপাশে কিন্তু দাম একটু বেশি থাকে, এবং যারা ধরেন কাজ এই সমস্ত নিয়ে যা অফিস আদালত বা ব্যবসাটার কাজে যান, এই রোডের পাশে থাকেন। যারা ফ্যামিলি নিয়ে থাকেন হয়তো একটু দূরে থাকেন, বা যারা মানে স্থায়ীভাবে লং টাইম বসবাস করেন, যদি সামর্থ্য কুলায় তাহলে পামজাবেলালি এগুলো তো আছেই, লাক্সারিয়াস এরিয়া, যেখানে হয়তো প্রপার্টির দাম 12-15 মিলিয়ন এরকম হতে পারে, মানে যে যার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, দুবাই একটা জিনিস আরো ভালো, দুবাই অথবা আমরা তো দুবাই শুধু দুবাই বলি, কিন্তু আসলে আবুধাবি আছে, ওইখানে আজমান আছে, শারজা আছে, যেগুলো, হ্যাঁ, ইউএই যেরকম ইউনাইটেড আরব আমিরাতের বিভিন্ন স্টেট মিলেই তো ইউনাইটেড আরব আমিরাত। তো আসলে আমরা শুধু দুবাইয়ের কথা বলি, কিন্তু অনেকে কিন্তু আবুধাবিতে সেটেল হন, অনেকে শারজাতে প্রপার্টি কিনেন, আজমানে কিনেন, বিভিন্ন জায়গায় কিনেন। সো আপনার ওই সামর্থ্য অনুযায়ী কিনবেন বা তাদের প্রয়োজন অনুযায়ী রিসার্চ করে। এই জন্য মানে যদি ওইখানের আমাদের এখানের যে লোকাল এক্সপার্টরা যারা আছেন দুবাই সম্পর্কে ভালো, তাদের সাথে কথা বলে কিনা ভালো আর কি, এটাই। হ্যাঁ, আসলে আমরা শুনলাম যে কিভাবে আসলে ওখানে দুবাইতে কিভাবে মানুষ প্রপার্টি কিনতে পারে, বা কোন কোন জায়গাগুলো ভ্যালুয়েবল জায়গা, এগুলো আমরা শুনলাম। কিন্তু ইউকেতে যারা বসবাস করেন তারা ওখানে কিভাবে প্রপার্টি কিনতে পারে? কারণ ওখানে তো আপনার কোনো রকম, আমাদের একটা কল এসেছে, আমরা জাস্ট একটা কল অ্যাটেন্ড করব। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করতে পারেন, আপনার নাম বলে কোথা থেকে বলছেন প্রশ্ন করতে পারেন। আহমদ হোসেন চৌধুরী। জি বলুন। জি, আপনি প্রশ্ন করুন। তো আমি একটা প্রপার্টি কিনতে বাইটুলে 2 মাস হয়েছে। জি। তখন আমি চাইলাম ওটার এগেইনস্টে একটা সিকিউরিটি লোন আনতাম, অ্যারাউন্ড 30,000 আমারও গড় কাম করাইব লাগে। জি। তখন এটা পসিবল আসেনি, 2 মাসের ভিতরে সিকিউরিটি লোন আনবো লাগে 30,000 বা 40,000। পসিবল আছে, আপনার সব ল্যান্ডারে এলাও করতে নাই। আপনার এই যে কারেন্ট মর্গেজ এটা কার লগে? নেটওয়েস্টের লগে বাইটুলেট লইছেন আপনি, নাই নি? পসিবল আছে। আপনি যদি একজন ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের লগে যোগাযোগ করেন, অথবা চাইলে আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওনার একটা মেসেজ দিতে পারেন, আমরা আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারের লগে লিঙ্ক করাইয়া দিমু।
পসিবল আছে। সব লেন্ডার এলাও করতো না, বাট কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজার যদি হয় হোল অফ মার্কেট, তারা একজন লেন্ডার আপনারে ফাইতে সাহায্য করবো ইনশাল্লাহ। আমার যে লেন্ডার আছে এটা প্রবলেম করবো না নার্থওয়েস্টে করতো না আপনার। আচ্ছা, যে লেন্ডার আমার পয়সা আপনি সেকেন্ড চার্জ তো সাইরা সেকেন্ড চার্জও লাগে আলাদা স্পেশালিস্ট লেন্ডার আছে, এটা আপনি ব্যবস্থা করা যাইব পারবা। জয় সব লেন্ডার এলাও করতো না, বাট লেন্ডার আছে ইলা যারা হোল অফ মার্কেট ব্রোকার, ইন্ডিপেন্ডেন্ট ব্রোকার, তারা আপনারা একটা কোয়েশ্চন করলে আমি যে সময় বললো ইসলাম নাইনি জি এখান 3 বেডরুম আছে জি, আর ওখানে আমি এটারে যে বড় বেডরুম আছে এটা ডাবল বেডরুম আছে, এটা আমি দুইটা সিঙ্গেল বেড করে দিয়েছি। এটা প্ল্যানিং পারমিশন লইয়া করছেন নি নাকি তো বেডরুমের ভিতরে তো ইনসাইড মানে বিল্ডিং রেগ বা প্ল্যানিং পারমিশন এটা যদি থাকে না নি আপনার, আমি বুঝি আপনি না এটা তোমার রুমের ভিতরে বাড়া নাই তো, বাড়া গেছিল তো জয় ভিতরে হইলো বিল্ডিং রেগুলেশনের একটা ব্যাপার আছে বুঝছেন নি, আপনি একটু কনসাল্ট করবা এই বিষয়ে যে প্ল্যানিং নাই বাট বিল্ডিং রেগুলেশনের একটা বিষয় আছে, এটা যদি মিট করে না নি তে লেন্ডারে ল্যান্ড করবো, আর যদি করে না তে করতো নাই, ওটা বুঝার বিষয় আছে ইনো আছে। বিল্ডিং রেগুলেশন লাগবে, জয় বিল্ডিং রেগুলেশন লাগতো পারে, আমি কইরাম আর কি যে বিল্ডিং রেগুলেশন অনুযায়ী যদি করা হয় বা যদি কোনো বিষয় না থাকে তে কোনো অবজেকশন নাই ল্যান্ডারও, ঠিক আছে। আমি বিল্ডিং রেগুলেশন এনগেজ করতাম নি। জয় আপনি কনসাল্ট করিলি বা কোনো অভিজ্ঞ কোনো বিল্ডারের লগে মাতলে হইব যে ইনো বিল্ডিং রেগুলেশনের কোনো বিষয় আছে নি, ঠিক আছে। দেখতে থাকুক সবাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আর যারা আমাদেরকে ফোন করতে চান, আমাদের স্টুডিও একটি নাম্বার আছে আমাদের স্ক্রিনে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যেই নাম্বারটি হচ্ছে আমাদের মহিম তানজিব ভাইয়ের। আপনারা এই নাম্বারটিতে আপনার যে প্রশ্ন সেটা লিখে পাঠাতে পারেন, অনুষ্ঠানের শেষে উনি চেষ্টা করবেন আপনাদের সে প্রশ্নের উত্তর দিতে। আর যে নাম্বারটি স্টুডিও নাম্বার আছে সেই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন। আর যে কথাটা বলছিলাম মহিম তানজিব ভাই, যে আমরা দুবাইয়ের ইনভেস্ট নিয়ে কথা বলছিলাম, তো ইউকেতে যারা থাকে, যারা ব্রিটিশ হোক আর বা যারা এখানে থাকে ইমিগ্রেন্ট হয়ে যারা আছে, তারা কিভাবে ওখানে আসলে প্রপার্টি কিনতে পারে? কারণ এখানে তো পেপার ওয়ার্কও আছে, যে কেউ কে কিনতে পারবে, বা ওখানের কি টাইপের ভিসা থাকলে পরে তারা সেই প্রপার্টিটা কিনতে পারবে, ওন করতে পারবে? সুন্দর প্রশ্ন, এবং এটা আপনার এই প্রশ্নের উত্তরটা আপনার আগের প্রশ্নের সাথে রিলেটেড, যে আপনার কি কারণে যে ব্রিটেনের অধিবাসীরা কি কিনে থাকেন। যেরকম আমরা বলছিলাম যে আপনার ট্যাক্স ফ্রি এনভায়রনমেন্ট, তাছাড়া লাইফস্টাইল, হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে দুবাইতে যদি কেউ প্রপার্টি ইনভেস্ট করেন, দুবাই সরকার কিন্তু আপনার 2 মিলিয়ন দিরহাম বা অ্যারাউন্ড 430,000 পাউন্ড যদি কেউ ইনভেস্ট করে প্রপার্টিতে, দুবাই সরকার গোল্ডেন ভিসা দিয়ে দেয়। বাহ, চমৎকার। আমাদের একটা কল আছে, আমরা একটা কল নিয়ে নেই। দর্শক আসসালামু আলাইকুম। জি, আপনি আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আচ্ছা, আপনি প্রশ্ন করুন। আপনার লাইনটা ক্লিয়ার নাই, আমরা আসলে বুঝলাম না আপনার মাত। জি, লাইনটা আসলে ক্লিয়ার নাই, আপনি আরেকবার রিপিট করিলাও, একবার লাস্ট টাইম ট্রাই করিলাই প্লিজ। দর্শক আপনি ইচ্ছা করলে আরেকবার ফোন করতে পারেন আমাদেরকে, আমরা চলে যাচ্ছি আলোচনায়। যে 2 মিলিয়ন কি আপনি বলছিলেন? তো 2 মিলিয়ন দিরহাম অথবা 430,000 পাউন্ড যদি কেউ ইনভেস্ট করে, দুবাই সরকার তাকে আপনার 10 ইয়ার্সের গোল্ডেন ভিসা দিয়ে দেয়। 10 ইয়ার্সের গোল্ডেন ভিসা, রেসিডেন্সি পারমিট, আপনি ওইখানে থাকতে পারেন, কাজ করতে পারেন, চাকরি বাকরি করতে পারেন, প্লাস আপনার ওইখানে আপনার তো প্রপার্টি আছেই। তো এইটা একটা অনেক বিগ অ্যাট্রাকশন ফর অনেক আপনার ওভারসিজ ইনভেস্টর যারা আছেন, ইনক্লুডিং ব্রিটস, হ্যাঁ, যারা ধরেন ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করেন, তাদের জন্য এটাও একটা বড় অ্যাট্রাকশন, এই জন্য অনেকেই ইনভেস্ট করে থাকেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে তারা কিভাবে, প্রসেসটা কি পেপার ওয়ার্ক লাগবে? হ্যাঁ,
এটা ভেরি সিম্পল। আপনি যদি অফ প্ল্যান প্রপার্টি কিনেন দুবাই কোনো প্রপার্টি ডেভেলপারের কাছে, তারা আপনার ওই লিঙ্ক পাঠিয়ে দিবে আপনার পেমেন্টটা আপনি ওই ক্লিক করে লিঙ্কে, যেরকম আমরা অনলাইন শপিং করি না ওইরকম আপনি 10-20% খুবই সহজ প্রসেস। তারপরে তারা আপনার সেলস অ্যান্ড পারচেজ এগ্রিমেন্ট পাঠিয়ে দিবে, ওইটা আপনি সাইন করবেন। এবং দুবাইতে যাই হয় কিন্তু সবই দুবাই সরকারের আপনার অনুমতি সাপেক্ষে হয়। আপনি তো জানেন, নিজে দেখে এসেছেন কিভাবে কিরকম সেফ এবং ট্রান্সপারেন্ট সোসাইটি তাদের সিস্টেম। কেউ কিন্তু ওইখানে মানে আপনাকে একটা বলবে আর আরেকটা দিবে বা আরেকটা করবে, এই সম্পূর্ণ সুযোগ নাই। সবকিছু ক্লিয়ার, খুবই ক্লিয়ার, খুবই ট্রান্সপারেন্ট। এবং এই যে প্রসেসটার কথা গিয়ে বলতে গেলে যে অনলাইনে ক্লিক করে আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন। তারপরে তারা মান্থলি পেমেন্ট সেট আপ করবে আপনার, যেরকম ডাইরেক্ট ডেবিট বা ক্লিক করে আপনি প্রত্যেক মাসে বা প্রত্যেক 2 মাসে 3 মাসে যেভাবে আপনার সেলস পারচেজ এগ্রিমেন্ট অনুযায়ী আপনি ওইটা এগ্রি যেভাবে করবেন ওইটা দিয়ে দেওয়ার পরে আপনার হ্যান্ড ওভারের সময় তারা আপনাকে চাবি দিয়ে দিবে, আপনি গিয়ে চাবিটা নিয়ে আসবেন। এই মানে প্রসেসটা খুবই সিম্পল। ওইখানে ডিএলডিতে বা দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টে আপনার নাম রেজিস্ট্রি হবে আপনার পয়সা যখন দেওয়া হয়ে যাবে ওইটার পরে, এবং প্রপার্টির মালিক আপনি। এবং আরেকটা সুবিধা হচ্ছে, আমি ওই যে পেমেন্ট প্ল্যানের কথা বলছিলাম, যে পেমেন্ট প্ল্যান যখন আপনি করবেন কনস্ট্রাকশনের সময় সাধারণত আপনার দেখা যাচ্ছে যে 60%, আর কনস্ট্রাকশনের পরে আপনি চাবি পাওয়ার পরে 40%। তার মানে আপনি ওই যে মান্থলি ইনস্টলমেন্টটা আপনি ওই প্রপার্টি ডেলিভারি পাওয়ার পরেও আপনি পয়সা দিতে পারেন 40%। এবং দেখা যাচ্ছে যে অনেকেই এটা করেন যে প্রপার্টির মালিক তো উনি হয়ে গেলেন, চাবি ভাড়া দিয়ে দিলেন, এখন ওই ভাড়া থেকে দেখা যাচ্ছে যে ইনস্টলমেন্টের পয়সাটা হয়ে যায়। অথবা যদি চান ওই মুহূর্তে দুবাইতে কিন্তু মর্গেজও পাওয়া যায়। ফরেন ইনভেস্টর যারা দুবাইতে যারা কিনবেন, যদি ব্রিটিশ সিটিজেন হন, তারা কিন্তু ওই দুবাইতে মর্গেজ আমরা মানে ওইটা প্রসেস করা যায়, আমরা ব্যবস্থা করে দিতে পারি যে ওনারা দুবাইতেও মর্গেজ পেতে পারেন যখন প্রপার্টিটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রসেসটা পেপার ওয়ার্ক ইজ ভেরি সিম্পল, ইট ক্যান বি ডান রিমোটলি। আপনার ওইখানে গিয়ে যে ল্যান্ড রেজিস্ট্রি করা বা কোনো কিছু সাইন করা এগুলো কিছুই করতে হয় না। এবং যাই হয় সব কিছু দুবাই গভর্নমেন্টের নির্ধারণ করে দেয়া সিস্টেম অনুযায়ী হয়। বাহ, চমৎকারভাবে বলছেন আপনি যে দুবাইতে এত সহজ বিজনেস করা। আসলে আমাদের আজকে অনুষ্ঠানের টপিক ছিল ইনভেস্টিং ইন দুবাই ইন্ডাস্ট্রি। আমরা এই বিষয়ে আরও কথা বলবো। চলে যাচ্ছে একটা ছোট্ট ব্রেকে, কোথাও যাবেন না, আমরা একটু পরে আবার ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ইওর ফিনান্স উইথ মহিম তানজিম অনুষ্ঠানে। আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে ইনভেস্টিং দুবাই ইন্ডাস্ট্রি। সো এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম, গিয়েছিলাম আমরা একটা ব্রেকের পর আমরা আবার ফিরে আসলাম। চলে যাচ্ছি মহিম তানজিম ভাইয়ের কাছে সরাসরি। তো অনেকগুলো প্রশ্ন আমি জিজ্ঞেস করছিলাম, তো আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে, যেটা হচ্ছে যে দুবাইতে ফ্রি হোল্ড আর লিজ হোল্ড প্রপার্টির মধ্যে যে পার্থক্যটা, সেটা কি এই ইউকের প্রপার্টির মতোই নাকি ওখানে আলাদা কোনো পার্থক্য আছে? হ্যাঁ, না, এই ব্যাপারটা এরকমই ইউকের মতোই। ফ্রি হোল্ড মানে হচ্ছে আপনার যে আপনি প্রপার্টিটা ওন করেন এবং ল্যান্ডটা ওন করেন, এই তো। আর লিজ হোল্ড হচ্ছে যে আপনি প্রপার্টিটা ওন করেন, লিজটা থাকবে, ওই ল্যান্ডটা আপনি ওন করবেন না। ওইখানে লিজ হোল্ড মানে আপনাকে 99 ইয়ারের বা এরকম একটা নাম্বার অফ ইয়ার্সের আপনার লিজ দিবে। বাট দুবাইতে মেইনলি সব মানে আমার অভিজ্ঞতায় 99% সবগুলি কিন্তু ফ্রি হোল্ড, ইভেন ফ্ল্যাটও ফ্রি হোল্ড। আমাদের ইউকেতে আপনার বেশিরভাগ ফ্ল্যাট কিন্তু লিজ হোল্ড, তাই না? একটা সময়ের পরে ওইটা হয়ে যায়, গ্রাউন্ড রেন্ট দিতে হয় যারা লিজ হোল্ডার ফ্ল্যাটের। কিন্তু দুবাইতে এরকম গ্রাউন্ড রেন্ট দিতে হয় না। আপনার যে ফ্ল্যাট ওন করেন উনি ফ্রি হোল্ড ওন করেন, তার মানে ল্যান্ডটা ওনার। তো এইটাই ডিফারেন্স মেইনলি। আগে আপনার বেশ কয়েক বছর আগে ফ্রি হোল্ড প্রপার্টি কোনো ফরেন ইনভেস্টর ওন করতে পারতেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুবাই অনেক মডার্ন হয়ে গেছে, তার আইন কানুন বা অনেক ওপেন এখন। তো এখন কিন্তু ফরেন ইনভেস্টররা বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রি হোল্ড ওন করতে পারেন, যে প্রপার্টিগুলো আমাদের ইনভেস্টররা দুবাইতে গিয়ে কিনছেন। আরেকটা ছিল যে অফ প্ল্যান, যে অফ প্ল্যান প্রপার্টির জন্য ডেভেলপার পেমেন্ট প্ল্যান আসলে সেখানে কিভাবে কাজ করে? হ্যাঁ, তো অফ প্ল্যান পারচেস করা দুবাই ডেভেলপারের কাছ থেকে আমাদের ব্রিটেনবাসীর কিন্তু খুবই একটা পপুলার একটা মানে মাধ্যম, যারা যেভাবে ওনারা কিনে থাকেন। তো অফ প্ল্যানে কিনলে
নিলে একটা সুবিধা হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রায় ক্ষেত্রে যে মর্গেজ আর নিতে হয় না। যেমন মনে করেন একটা ডেভেলপার সে হয়তো আপনাকে 10 বছরের পেমেন্ট প্ল্যান দিবে, হ্যাঁ, 10 বছরের পেমেন্ট প্ল্যানের মধ্যে সে বলবে যে আপনি 10% দিয়ে অথবা 20% দিয়ে আপনি ইনিশিয়াল করেন ফ্ল্যাটের মানে কেনাটা, হ্যাঁ, যখন when is during construction। তো মানে তারা কনস্ট্রাকশন করবে, while they are doing that they will sell the property to you and আপনাকে তারা 20% বলবে ডিপোজিট দেওয়ার জন্য। এই 20% দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক আপনার ডেভেলপাররা তারা আপনাকে পেমেন্ট প্ল্যান দিবে ইন স্মলার ইনস্টলমেন্ট। কেউ হয়তো 1% চাইবে, কেউ 2% চাইবে, কেউ 3% চাইবে 1, 2 অথবা 3 মাস অন্তর অন্তর। হ্যাঁ, এখন আপনার যদি এইভাবে আপনি দিয়ে দেন, দেখা যাচ্ছে যে হ্যান্ড ওভারে আমরা আগে বলছিলাম যে যখন তারা আপনাকে ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিবে আপনার অ্যাপার্টমেন্টের অথবা ভিলা অথবা টাউন হাউস হোয়াট এভার, আপনাকে যখন চাবি দিবে তারা কমপ্লিট আপনার করে ফেলেছে, আপনি কিন্তু তাকে দিয়েছেন হয়তো মাত্র 50 অথবা 60% অফ দ্য টোটাল পারচেস প্রাইস। তার মানে আপনার হ্যান্ডওভারের পরে আপনি ঘরের চাবি পাওয়ার পরেও আপনার 30, 40 অথবা 50% কিন্তু রয়ে গেছে, যেটা আপনি তখন আপনার যখন ঘরটা পুরা তৈরি আপনি তখন ওই বাকি 40 বা 50% আপনি মর্গেজ নিতে পারেন ব্যাংকের কাছ থেকে যদি চান, অথবা দেখা যাচ্ছে যে অনেকেই এই পেমেন্ট প্ল্যানটাই চালু রাখেন যে প্রত্যেক মাসে বা 2 মাসে বা 3 মাসে যে পেমেন্ট প্ল্যান দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে আরো 5 বছর পরে উনার মর্গেজ ছাড়াই, কোনো ইন্টারেস্ট ছাড়াই, কারণ মর্গেজ মানেই তো ইন্টারেস্ট, তাই না? কিন্তু পেমেন্ট প্ল্যানে ডেভেলপারদের যে পেমেন্ট প্ল্যানে ওইটা মান্থলি ফিক্সড ইনস্টলমেন্ট ওইভাবে করে, কোনো ইন্টারেস্টও দিতে হয় না। তো এই ক্ষেত্রে যারা মানে ধরেন অনেকেই আছেন শরিয়া কমপ্লায়েন্ট জিনিসটাকে খুবই গুরুত্ব দেন বা প্রাধান্য দেন, তাদের জন্য একটা সুবিধা। অথবা এমনিতেই সাধারণত আমরা তো চাই না বেশি ইন্টারেস্ট দিতে, হ্যাঁ, ইন্টারেস্ট ফ্রি। তো ইন্টারেস্ট ফ্রিতে যখন আপনি কিনতে পারবেন তখন আপনি ইন্টারেস্ট দিয়ে কেন কিনবেন, তাই না? ইসলামিক শরিয়াতে অনেকে আসলে ইন্টারেস্ট নিয়ে কোনো কিছু প্রপার্টি কিনতে চায় না, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এবং একটা ইসলামিক কান্ট্রি। সো এইভাবেই আর কি। বাট যে ব্যাপারটাকে আমি গুরুত্ব দিতে চাই যে দুবাইতে রিয়েল এস্টেট অ্যান্ড আপনার যে অ্যাপ্রুভড, হ্যাঁ, যারা এজেন্ট আছে বা ডেভেলপার যারা আছে, মানে ইন আদার ওয়ার্ডস আপনারা যারা কিনবেন দুবাইতে, আমরা তো আজকে দুবাই নিয়ে কথা বলছি, অনেক উৎসাহজনক কথা বলছি, বাট একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যাতে আপনারা চেনা জানা প্রমিনেন্ট এবং যারা প্রথম সারির ডেভেলপার আছে তাদের কাছ থেকেই কিনবেন। কারণ তারা যদি ডেভেলপাররা যদি অ্যাপ্রুভ না হয়, ওখানে অ্যাপ্রুভাল ছাড়া করা খুবই মানে অনেক দুঃসাধ্যর ব্যাপার। বাট তারপরে অনেকে করতে পারে, যারা ক্রিমিনাল তারা তো ক্রাইম একটা না একটা করতে পারে, কোনোভাবে একটা রাস্তা তৈরি করে ফেলা। এক্স্যাক্টলি। তো যারা দুবাইতে ডেভেলপাররা আছে অ্যাপ্রুভড দুবাই সরকারের, তারা এখন যে আপনি আরেকটা ভাই আমাদের ব্রেকের সময় প্রশ্ন করে জিজ্ঞেস করেছিলেন কিভাবে পয়সাটা আমরা ওখানে কিভাবে নিতে পারি বা কিভাবে কিনতে পারি। সো দুবাই গভর্নমেন্ট, আসলে দুবাই গভর্নমেন্ট সে তার নামে বা তাদের যে তাদের টেরিটরিতে কেউ কোনো ক্রাইম করুক বা কোনো আর ওদের নামে ওদের দেশে করুক, ওইটা মানে তারা বরদাস্ত করে না। তো দুবাই ডেভেলপাররা যখন ডেভেলপার করতে যায় একটা প্রপার্টি এবং তারা সেল করতে যায় এই অ্যাপার্টমেন্টগুলো বা প্রপার্টিগুলো ফরেন ইনভেস্টরদের কাছে অথবা লোকালদের কাছেই, তারা দুবাই গভর্নমেন্ট প্রথমেই বলে দেয় যে আমাদের সাথে একটা এসক্রো অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে তোমাদের এই ডেভেলপারদের। তো এখন যখন দুবাইয়ের একটা ডেভেলপার বা আপনার কাছে একটা অ্যাপার্টমেন্ট সেল করবে এবং তার জন্য পয়সা চাবে, ওই পয়সাটা কিন্তু ডেভেলপারের কাছে ডাইরেক্ট যায় না। এই জিনিসটা অনেকে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে দুবাই একটা ডেভেলপার কিভাবে পয়সা দিব, সে আমার পয়সা নিয়ে হ্যান্ড ওভার করবে কিনা। আজ পর্যন্ত এখনো শোনা যায়নি কোনো ডেভেলপার দুবাইয়ের যে পয়সা নিয়ে ডেলিভারি সময় মতো দেয়নি, ব্যাংকের মাধ্যমে যায়। কারণ মানে এটা দুবাই গভর্নমেন্টের রেপুটেশন এবং দে টেক দিস দেয়ার রেপুটেশন ভেরি সিরিয়াসলি। এখন যে এসক্রো অ্যাকাউন্টের কথা বলছিলাম, যে দুবাইয়ের যে ডেভেলপাররা তারা ওই দুবাই গভর্নমেন্টের এসক্রো অ্যাকাউন্ট ওইখানে একটা অ্যাকাউন্ট করবে, করার পরে যে আমি যদি একটা অ্যাপার্টমেন্ট কিনি বা প্রপার্টি কিনি,
যখন তারা 10% 20% যাই হোক চাইবে আমাদের কাছে, ওই পয়সাটা কিন্তু ডেভেলপারের কাছে ডাইরেক্ট যায় না। ওই পয়সাটা যায় ওই যে এসক্রো অ্যাকাউন্টে, যেটা দুবাইয়ের গভর্নমেন্টের আন্ডারে। হ্যাঁ, এখন দুবাইয়ের গভর্নমেন্টের তাদের কিন্তু এজেন্ট থাকে, তাদের যে লোকজন থাকে যে গিয়ে দেখে আসা যে এই প্রপার্টির কত পার্সেন্ট কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে, ওইগুলা আগেই ডেভেলপারদেরকে আপনার দুবাই সরকারের কাছে সাবমিট করতে হয় যে এই মাসে আমরা 20% কমপ্লিট করব, এই মাসে 50% কমপ্লিট হবে, এই মাসে 80% কমপ্লিট হবে, এবং এই প্ল্যানটা আগেই দিতে হয় এবং অ্যাপ্রুভাল নিতে হয়। এই অনুযায়ী তারা পয়সাটা চাইবে। এখন যদি আপনি 20% দেন বা 50% দেন, ওইটা প্রথমে এসক্রো অ্যাকাউন্টে যায়। ওই এসক্রো অ্যাকাউন্ট থেকে দুবাই গভর্নমেন্ট যখন স্যাটিসফাইড যে ডেভেলপার যেভাবে বলছিল ওইভাবে তাদের কাজটা কমপ্লিট হয়েছে এই পর্যায়ে, তখন তারা পয়সাটা রিলিজ করে। তার মানে আপনার পয়সাটা পুরোপুরি সিকিউরড। এখন আপনার পয়সাটা এসক্রো অ্যাকাউন্টে যাওয়ার পরে যখন দুবাই গভর্নমেন্ট যদি দেখে না আসলে তো তারা কাজ শেষ করেনি, ওই পয়সাটা তারা রিলিজ করবে না। কারণ রিলিজ করলে কি হবে, যদি ডেভেলপার পয়সা নিয়ে চলে যায় তখন দুবাই গভর্নমেন্টের, কারণ তারপরেও কিন্তু দুবাইতে বিলিয়ন বিলিয়ন পাউন্ডের প্রপার্টি এভরিডে সেল হয়, বিলিয়ন বিলিয়ন দিরহামের বা পাউন্ডের প্রপার্টি এভরিডে সেল হয়। দুবাই গভর্নমেন্ট কোনো রকমই চায় না যে এই রেপুটেশনটা তাদের নষ্ট হোক। এই জন্য তারা মানে এটা খুব ক্লোজলি তারা মনিটর করে। এই জন্য আমি বাট হ্যাভিং সেড দ্যাট, আমি দর্শকদেরকে যারা এই আমাদের অনুষ্ঠান দেখে অনুপ্রাণিত হয়ে এই ব্যাপারে আরও মানে খোঁজখবর নিতে চান বা কিনতে চান, আমি বলবো যে চেনা জানা লোকজন দের মাধ্যমেই কিনেন আপনারা, এবং প্রমিনেন্ট দক্ষ কোনো ফিনান্সিয়াল এক্স্যাক্টলি পরামর্শ নেন। চমৎকারভাবে আপনি বলছিলেন দুবাই বিজনেস সম্পর্কে। আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি যে দুবাইয়ের যে প্রপার্টি, সেই প্রপার্টি নিয়ে। দেখে আসলাম দুবাই প্রপার্টির। আর আপনারা যদি এই প্রপার্টিগুলো কিনতে চান বা ইনভেস্ট করতে চান, আপনারা কিন্তু আমাদের যে স্ক্রিনে নাম্বারটি আছে, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে আপনাদের মহিম তানজিম ভাইয়ের নাম্বার। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে আপনারা কিভাবে ওখানে ইনভেস্ট করতে পারেন, কত টাকা ইনভেস্ট করতে পারেন। অনেকে প্রশ্ন করছেন যে মিনিমাম কত টাকা ইনভেস্ট করলে পরে আমরা ওখানে থাকতে পারবো বা ভিসা পাবো বা গোল্ডেন ভিসার প্রসেসটা কি, সব রকম উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অনুষ্ঠানের পরে। আপনারা মহিম তানজিম ভাইয়ের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে, যেখানে স্ক্রিনে যে আমাদের যে নাম্বারটি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটিতে আপনারা মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন। আর এছাড়াও আমাদের সাথে সরাসরি যদি এখন কথা বলতে চান স্টুডিও নাম্বারে, সেই নাম্বারটি দেওয়া আছে আমাদের স্ক্রিনে, সেই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। মহিম ভাই, যেটা বলছিলাম আমরা, সে দুবাই যেই ইনভেস্ট সম্পর্কে আমরা কিন্তু খুব চমৎকার একটা ভিডিও দেখে আসলাম, একদম স্বপ্নের মতো সুন্দর, ঝকঝকে তকতকে, খুব সুন্দর। আপনি অফ স্ক্রিনে বলছিলেন যে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেরকম, মানে এত সুন্দর। তো আমরা অনেক কিছুই আলোচনা করলাম, কিভাবে কেনা যায়, কত টাকায় কেনা যায়। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে এখানে আমি প্রপার্টি কিনলাম, কেনার পরে দুবাইতে যে ভাড়ার যে রিটার্নটা, সেটা আসলে সাধারণত কতটা আশা করা যায়? যে আমি প্রপার্টি কিনলাম, আমি কিনে ওটা ভাড়া দিয়ে ওখান থেকে যে ভাড়ার টাকাটা পাচ্ছি ওটা দিয়ে কিন্তু আমি ইনস্টলমেন্টগুলো দিচ্ছি, তো এটা কতটা আশা করা যায়? হ্যাঁ, তো রেন্টাল ইল্ড কিন্তু হায়ার দেন এনি সিটিজ ইন আপনার ইউকের যে কোনো শহর থেকে অনেক হায়ার। ধরেন আমাদের রেন্টাল ইল্ড যেটাকে বলি যে রিটার্ন 2 to 3%, হ্যাঁ, ইফ ইউ আর লাকি দিস ডেজ। আপনার ট্যাক্স সব কিছু পেটে করে কিছুই থাকে না ইউকেতে। দুবাইতে কিন্তু একদম সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স নাই, ইনকাম ট্যাক্স নাই, রেন্টাল আপনি যাই পাবেন সবই আপনার। দুবাই কেউ ট্যাক্স নিবে না। তো দেখা যাচ্ছে যে প্রায় এভারেজ এরিয়াতে আপনার অ্যারাউন্ড 10%, 8 to 10%, বাট কোনো জায়গা আছে প্রপার্টি ডেভেলপার আপনাকে বলবে যে 15 to 20% রেন্টাল ইল্ড পর্যন্ত হতে পারে। যেমন রাস আল খাইমার নামে একটা জায়গা আছে দুবাইয়ের বাইরে, ওইটা নেইবারিং আপনার সিটি রাস আল খাইমা, ওইখানে আলমারজান আইল্যান্ড নামে একটা তারা নতুন আইল্যান্ড বানিয়েছে। ওইখানে তো জানেন আপনি, তারা আইল্যান্ড বানিয়ে ফেলে। তো ওইখানে আপনার এই পৃথিবীর সর্ববৃহৎ আপনার ক্যাসিনো হচ্ছে ওই আইল্যান্ডে। এটাই দুবাইতে প্রথম
বা ইউএইতে প্রথম, এবং ওইখানে 50,000 মানে লোক একসাথে ওইখানে মানে তারা খেলতে পারবে, এরকম একটা ব্যবস্থা। হোটেল থাকবে, মানে পুরো আইল্যান্ডটাই এই ধরনের ব্যবসা বাণিজ্য বা মানে ওই যে আমেরিকায় আছে না লাস ভেগাস, ওইটা থেকে মানে দ্যাট বাট ইন 50 টাইমস বেটার ইউ ক্যান সে। তো ওই জায়গায় অনেকে তারা রেন্টাল ইল বলছেন যে ডেভেলপার, আমি শুনেছি যে বলেছে 15 to 20%। কেন? কারণ ওইটা হবে মিডল ইস্টের মধ্যে বা অথবা সারা বিশ্বের একটা মেইন টুরিস্ট অ্যাট্রাকশন। এখানে হাজার হাজার লোক প্রত্যেক দিন আসবে, এটা একটা আইল্যান্ড, তার মানে ওইখানে তো ইচ্ছে করলে কেউ ঘর বানিয়ে আর একটা সব কিছু প্ল্যান। তো ওইখানে দেখা যাচ্ছে যে যারা কিনবে অনেক রেস্ট্রিক্টেড একটা জায়গা, অনেক রেস্ট্রিক্টেড জায়গা এবং অনেক মানে ডেভেলপ করতেছে ওরা ওইখান থেকে। যে আপনি হয়তো শুনেছেন যে এয়ার ট্যাক্সির কথা দুবাই সরকার বলেছে, ওইখান থেকে চালু হবে দুবাই এয়ারপোর্টে এয়ার ট্যাক্সি ফ্রম আল মার্জান আইল্যান্ড টু, ওইটা 45 মিনিটসে দেখা যাচ্ছে যে এয়ারপোর্টে চলে আসবে, কোনো ট্রাফিকের কোনো ঝামেলা নাই। তো এই সমস্ত বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এখানে, তো ওইখানে তারা করছে, বলছে যে 15 to 20% রেন্টাল রিটার্ন পার ইয়ার, বাট অন্যান্য জায়গায় ধরেন অ্যারাউন্ড 10%। আমি শুনেছি যেমন 8 থেকে 12% এরকম থাকে, হুইচ ইজ মাচ মাচ হায়ার দেন হোয়াট উই গেট আপনার ইউকেতে, তাই না? তো এই ধরনের একটা বাট এরিয়া ভেদে, হ্যাঁ এরিয়া ভেদে এখন এই জন্যই লোকাল এক্সপার্ট বা এদেশে যারা দুবাইয়ের এক্সপার্ট আছেন বা যারা আমাদের মতো যারা ব্যবসা করছেন বা এই সার্ভিসটা প্রোভাইড করছেন ইউকের বায়ারদের, তাদের সাথে যদি আপনারা কনসাল্ট করে যান যে কোন জায়গায় রেন্টাল, সব জায়গায় তো আর সমান হবে না। যেমন বিজনেস বে একটা জায়গা আছে, ওইখানে বিজনেসের জন্য ভালো, কমিউনিকেশনের জন্য ভালো, ফ্যামিলি নিয়ে গেলে আপনি কোথায়, মানে আপনার এইমটা কি, আপনি কার কাছে ভাড়া দিবেন, আপনি কি টুরিস্টদের কাছে ভাড়া দিবেন নাকি আপনার লোকাল যারা প্রফেশনাল আছেন তাদের, এইভাবে বিভিন্ন আপনার তথ্য বা বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে আপনাকে এই ডিসিশনটা নিতে হবে। বাট রেন্টাল ইন জেনারেলি স্পিকিং স্টার্টিং ফ্রম আপনার 8 to 12% তারা জেনারেলি বলে, বাট জায়গা ভেদে আরো বেশিও পাওয়া যেতে পারে। বাহ, চমৎকার। আমরা তো শুনলাম অনেক আশার কথা, কিন্তু একটু নেগেটিভ কথা বলি যে ঝুঁকিটা কি আসলে? হ্যাঁ, ঝুঁকি, এই ঝুঁকি অবশ্যই আপনার যে কোনো ব্যবসায় হ্যাঁ ঝুঁকি থাকবেই। আপনি এটা একটা ভালো একটা পয়েন্ট ইয়ে করেছেন। ঝুঁকিটা তখনই আসবে যখন আমি সাবধানতা অবলম্বন করব না এবং জাস্ট ব্লাইন্ড ফোল্ডেড ওইখানে আপনার আমি চলে যাব, ঠিক আছে? এই জন্যই কনসালটেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। যারা এক্সপার্ট আছেন তাদের অ্যাডভাইসটা নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। কথা বললে বা অ্যাডভাইস নিলে তো পয়সা দেওয়া লাগবে না সাধারণত, সুতরাং আপনি কথা বলেন, রিসার্চ করেন। তো এইটা হচ্ছে একটা ঝুঁকির ব্যাপার যদি রিসার্চ না করেন। ডেভেলপার, হ্যাঁ আমি বলছিলাম যে দুবাইতে যাই হয় তার দুবাই গভর্নমেন্ট কিন্তু আপনার আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়া পাকিস্তান বা ইউরোপ আমেরিকার গভর্নমেন্টের জন্য না, তারা খুবই কেয়ার করে তাদের রেপুটেশন, সুরক্ষার ব্যবস্থা তাদের আছে, তাদের সব ধরনের বিদেশি বিনিয়োগ, লোকাল, তাদের সব ধরনের, মানে তারা দে আর ইনভলভ উইথ এভরিথিং, ঠিক আছে? আপনার ওইখানে ক্রাইম করে যারা জানেন, সরকার সরাসরি মনিটর করছে, সব কিছু মনিটর করে এবং ভেরি ট্রান্সপারেন্ট। তো তারা এই ব্যাপারটা খুবই আপনার খেয়াল করে এবং অ্যাপ্রুভ করে। তারপরেও ক্রিমিনাল যারা, তারা ক্রাইম করার কিন্তু একটা পথ বের করে ফেলে। এই জন্য আপনাকে সাবধান হতে হবে এবং রেপুটেবল ডেভেলপার যারা আছে তাদের সাথে যদি আপনি তাদের কাছ থেকে যদি আপনি কিনেন বা তাদের সাথে চুক্তিবদ্ধ হন প্রপার্টি কেনার জন্য, তাহলে আপনার মানে ঝুঁকিটা খুবই খুবই কম। আমাদের একজন কলার আছে, জি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? জি জি, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার নাম শেখ তাহির, আমি মিরপুর থেকে বলছি। আচ্ছা, আমি আপনাদের প্রোগ্রামটা পুরো দেখতে পারিনি, দুর্ভাগ্য আমার। আমি নামাজ পড়ছিলাম আর কি, তো এইমাত্র অন করছি, তো দেখতেছি আপনারা দুবাইতে ইনভেস্ট করা কি আপনারা সহযোগিতা করেন এখান থেকে নাকি? হ্যাঁ, আপনি সহযোগিতার জন্য আমাদের যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে ভাইয়া মহিম তানজিম ভাই, উনি আপনাকে সহযোগিতা করতে পারেন। আচ্ছা, এই মোবাইল নাম্বারটা না? জি জি জি, যে মোবাইল নাম্বারটা ডিসপ্লে আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রশ্নটা করছিলাম
থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আমরা যে প্রশ্নটা করছিলাম, আমাদের সময় একদম খুব সংক্ষিপ্ত, আর 3 মিনিট আছে আমাদের কাছে। তো আমরা লাস্ট যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে যে প্রপার্টি কেনার সাথে সাথে একটা ভিসার ব্যাপার থাকে, সেই ভিসার ব্যাপারে যদি আপনি বলেন তাহলে সেটা কেমন, যে ইউকে থেকে যারা যাবেন বা যারা অন্যান্য দেশ থেকে আসবেন, দুবাই প্রপার্টি মালিকানার সঙ্গে রেসিডেন্ট বা গোল্ডেন ভিসার কোনো সম্পর্ক আছে কিনা? জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের। হ্যাঁ, তো এটাই আমরা বলছিলাম যে, এবং আরেক ভাই আমাদের হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করেছেন কি ধরনের বাজেট বা কি ধরনের মিনিমাম প্রাইস রেঞ্জ এরকম। তো দুবাইতে আপনি ঠিকই বলেছেন যে একটা ভিসার একটা সম্পর্ক থাকে। কেউ দুবাই কিন্তু আপনার ওই যে বাজেটের ব্যাপারটা বলতে গেলে ওইখানে দুবাইতে কিন্তু সব ধরনের বাজেটই আছে। আপনি 5 মিলিয়ন দিরহাম, দ্যাট মিনস অ্যারাউন্ড 150,000 পাউন্ড দিয়ে আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, অথবা বিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্টও আছে আমি দেখেছি, এবং ওগুলা খুবই কুইকলি সোল্ড হয়ে যায়। তো বাট গোল্ডেন ভিসা পেতে হলে আপনাকে 2 মিলিয়ন দিরহাম অথবা 430,000 পাউন্ড আপনাকে ইনভেস্ট করতে হবে গোল্ডেন ভিসা পেতে হলে। বাট এটা ব্যাপারটা হচ্ছে, এটা আপনাকে কিন্তু একসাথে দিতে হবে না, এটা ইনস্টলমেন্টে দেওয়া যায়। আপনি 10 অথবা 20% ডিপোজিট দিয়ে তারপরে স্মল ইনস্টলমেন্ট। অনেক বড় একটা সুযোগ যারা আসলে ইনস্টলমেন্ট চান না বা যারা হচ্ছে মর্গেজ চান না, তাদের জন্য কিন্তু এটা খুবই বড় একটা সুযোগ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে 2 মিনিটের মধ্যে আমি জানতে চাই যে ইউকে থেকে যদি প্রথমবার কেউ প্রপার্টি কিনতে চায় দুবাইতে, তার জন্য আপনার কি পরামর্শ? হ্যাঁ, তো আমার পরামর্শ এটাই হবে যে, যেরকম আমরা বলছিলাম, আমরা সম্ভাবনার কথা বলেছি, উৎসাহজনক আশাব্যঞ্জক কথা বলেছি, কিন্তু আপনার ডিউ ডিলিজেন্স, আপনার যে সাবধানতা অবলম্বন করা অবশ্যই আপনাদেরকে করতে হবে, প্রয়োজন। কারণ সাবধানতা অবলম্বন না করলে অবশ্যই আপনি ক্ষতি হতে পারে। যদিও সম্ভাবনা, মানে দুবাইতে কেউ কাউকে চিট করা বা এরকম করা, আপনি দেখেছেন কিরকম এনভায়রনমেন্ট, কেউ কাউকে একটা গালি দেয় না, কেউ কাউকে ইন্টিমিডেশন, কিছুই হয় না। তো বাট তারপরে যদি আপনি সাবধান না হন, আপনি রোগ ডেভেলপারের খপ্পরে পড়তে পারেন। এই জন্য যদি আপনি রেপুটেবল ডেভেলপারের সাথে কাজ করেন, আর অনেকেই আমাকে টেক্সট করছেন বা কল করছেন বা ব্রেকে আমাদের, যদি কেউ ব্যাপারে সহযোগিতা চান, আমরা সহযোগিতা দিতে প্রস্তুত আছি, রাজি আছি, কোনো সমস্যা নাই, তথ্য দিয়ে অথবা বিভিন্নভাবে। তো চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যেমন ইউকেতে প্রপার্টি কিনতে চান বা যারা কিনেন বা যাই করেন না কেন ইউকেতে, আপনাকে অবশ্যই কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিতে হয়। তো দুবাইয়ের ক্ষেত্রে তাই বলবো যে আপনি দুবাইতে খুবই সহজে, যেহেতু অনেক সহজ প্রসেস এবং সেখানে কিন্তু আপনার কোনো রকম কি বলবো যে ট্যাক্স নেই, তো সেখানে আপনি একটি যদি দক্ষ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে দুবাইতে বিজনেস করতে পারেন বা প্রপার্টি কিনতে পারেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের অনুষ্ঠানে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।